আসসালামু আলাইকুম। আমরা একেবারে শেষ প্রান্তে। আমি আর দীর্ঘায়িত করব না আমার বক্তব্য। আমি লাস্ট 20 ইয়ার্স একাডেমি এবং ইন্ডাস্ট্রির সাথে ভেরি ক্লোজলি কাজ করছি। স্কিল প্রোগ্রাম নিয়েও কিছু কাজ করার সৌভাগ্য হয়েছে। ইসিআইপি প্রোগ্রামের সাথে, সুইস কন্ট্রাক্টের সাথে, নেদারল্যান্ড গভর্নমেন্টের ফান্ডেড প্রজেক্ট। তো সেখান থেকে আমি কিছু ফাইন্ডিংস পেয়েছি। সেটা হচ্ছে ডোনার ফান্ডেড প্রজেক্টগুলোতে যে স্কিল ট্রেনার ইউজ করা হয়, দে আর হাইলি কোয়ালিফাইড। কিন্তু আমরা যখন ডোমেস্টিক ফান্ডেড প্রজেক্টগুলো দেখি, আমি স্পেশালি অথরিটির দৃষ্টি আকর্ষণ করছি, সেখানে ট্রেনারগুলো ডোনার ফান্ডেড প্রজেক্টের মতো আপ টু দ্য মার্ক হয় না, বিকজ অফ বাজেট। লোকাল ফান্ডেড প্রজেক্টগুলোর বাজেট একেবারে কম রাখা হয়, যাতে করে ওই লেভেলের ট্রেনার পারফর্ম করতে ইন্টারেস্টেড হয় না। কিন্তু ডোনার ফান্ডেড প্রজেক্টের ওই লিমিটেশনটা থাকে না। সেক্ষেত্রে আমরা অনেক ভালো ভালো ট্রেনার পাই। আর ভালো টিচার না পেলে আমি ভালো ছাত্র কখনোই পাবো না, এটা একেবারে বাস্তবতা। একটা সময়ে গার্মেন্ট ইন্ডাস্ট্রির যেটা পায়োনিয়ার ইউনিভার্সিটি, বিজেমি ইউনিভার্সিটি, আমি 20 বছর আগের কথা বলছি, আমি ওখানকার স্টুডেন্ট ছিলাম। তো সেখানে টিচার পাওয়া যেত না, বিকজ বাজেট একেবারে কম ছিল। এখন তাদের বাজেট ভালো, এখন কিন্তু ভালো ভালো ছেলেরা এখানে টিচার হিসেবে কাজ করছে। সেম অ্যাজ আপনি যদি ভালো টিচার, আমি লাস্ট সেশনে বিকেএমইএতে কাজ করেছি অ্যাজ এ ট্রেনার, বাট এই সেশনে আমি আমার স্বল্পতার জন্য কাজ করতে পারছি না। বাট এই সেশনে আমি যেটা জানতে পেরেছি যে তাদের বাজেট ভেরি, মানে গত সেশনের তুলনায় তারা ডিজাইন চেঞ্জ করেছে, যার ফলে তারা ভালো ট্রেনার ইনগেজ করতে পারছে না। তো যদি ভালো ট্রেনার ইনগেজ না করতে পারেন, তাহলে কিন্তু প্রজেক্ট সাকসেসফুল হবে না। তো এই জায়গাটায় আমি অথরিটির দৃষ্টি আকর্ষণ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ একরামুল হক, মোহাম্মদিয়া গ্রুপের সিনিয়র ম্যানেজার রিজিয়ন অ্যান্ড কমপ্লায়েন্স।